গোটা পৃথিবীতে সব থেকে বেশি যে ড্রিঙ্কটা খাওয়া হয় সেটা হলো চা। চা সম্পর্কে আপনাদের অনেকের ভালো ধারণা খারাপ ধারণা আছে। যাদের খারাপ ধারণা আছে তাদের কাছে হয়তো ধারণা চা একটা বিষ, কিন্তু এগুলো সব বেসলেস। যা কথাই আপনারা বাইরে থেকে শুনে থাকবেন সেসব কথা সবই বেসলেস। এসব কথা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেবেন, কারণ এর কোনো সাইন্টিফিক বেস নেই। আপনারা তা বলে চা সারাদিন ধরে খেতে থাকবেন তা কিন্তু নয়। যে কোনো জিনিস যদি আপনারা সারাদিন ধরে অনেক পরিমাণে খেতে থাকেন বা অতিরিক্ত খেতে থাকেন, যত ভালো জিনিসই হয়ে থাক সেটা শরীরের ক্ষতি করবে। যেমন দুধ, কোনো বলবর্ধক জিনিস, যাই খান, কোনো কিছুই অতিরিক্ত খেলে সেটা শরীরের ক্ষতি করবে। আমি চায়ের সঙ্গে আজকে যে দুটো জিনিস মেশাতে বলবো, সেই দুটো জিনিস মিশিয়ে খেলে আপনাদের শরীরে অনেক কিছু উপকারে লাগবে। আপনারা অনেক অসুখ থেকে দূরে থাকবেন, আপনাদের ইমিউনিটি বুস্ট হবে, এতে আপনাদের অনেক হেলথ বেনিফিট হবে এবং এর মেডিসিনাল বেনিফিটগুলোও আপনারা পেয়ে থাকবেন। আমি মানবেন্দ্র পাল, আমার চ্যানেল হেলথ সলিউশনে আপনাদের স্বাগত। চলুন ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করি। রোজ 3 থেকে 4 কাপ চা খাওয়া যায়, তার থেকে বেশি নয়। চায়ে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের অনেক উপকারে লাগে। আমি যে দুটো ইনগ্রিডিয়েন্টস মেশাতে বলবো সেটা বাড়িতেই অ্যাভেলেবেল, সবাই ইউজ করেন। এক হচ্ছে আদা বা জিঞ্জার। আমাদের আদা গোটা ভারতবর্ষেই ব্যবহৃত হয়। নর্থ ইন্ডিয়াতে বেশি লোকেরা চায়ে আদা দিয়ে খেতে পছন্দ করে। আপনারা চায়ে আদা মিশিয়ে খান, কিন্তু এর হেলথ বেনিফিটগুলো হয়তো আপনাদের জানা নেই। আদায় আছে প্রচুর অ্যান্টি ইনফ্লেমেটরি পদার্থ, যাতে আপনাদের জয়েন্ট পেন বা সোয়েলেন হলে সেটা কমে যায় বা তাতে উপকারে লাগে। এতে আপনার সুগারও কাজ করে, আপনার হজম শক্তি বাড়ায়। যাদের বমি বমি ভাব বা নওসিয়ার প্রবলেম আছে তাদেরও খুব উপকারে লাগে। এছাড়াও এতে প্রচুর হেলথ বেনিফিট আছে, ওজন কমাতে বেশ সাহায্য করে। তাহলে চায়ে যদি আপনারা আদা না মেশান, এই উপকারগুলো আপনারা পাবেন না বা এর উপকার থেকে বঞ্চিত থাকবেন। সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সিনামন বা দারচিনি। দারচিনি আমাদের বিভিন্ন খাবারে ব্যবহার হয়, একটা সুগন্ধ টেস্ট বাড়ানোর জন্য বা ফ্লেভারিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু আপনারা যদি ইন্ডিয়ান বা চাইনিজ দারচিনি ইউজ করেন, তাতে হেলথ বেনিফিট যতখানি, তার থেকে অনেক বেশি হেলথ বেনিফিট শ্রীলঙ্কান দারচিনিতে। শ্রীলঙ্কার দারচিনি এখন বড় বড় গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন, আর এটা অনলাইন অ্যাপে যেখান থেকে গ্রসারি অর্ডার করে পাওয়া যায় সেখান থেকেও আপনারা পেতে পারেন। দারচিনিতে আছে অ্যান্টি মাইক্রোবাল প্রপার্টিস, যাতে আপনার যে কোনো ইনফেকশন কমাতে এটা খুব সাহায্য করে। এটা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। সুগারের জন্য অসম্ভব ভালো একটা জিনিস, যা ইনসুলিন ক্রিয়েট করে। ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়। এছাড়াও একটা ফ্লেভারিং এজেন্ট হিসেবে কাজ করে, চাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। এর সাথে বোনাস হিসাবে আপনারা মেশাতে পারেন ছোট এলাচ। ছোট এলাচ চায়ের একটা সুন্দর ফ্লেভার তো আনেই, তাছাড়া সঙ্গে আরও কিছু উপকার বাড়ে। ছোট এলাচ শরীরের নার্ভগুলোকে স্ট্রেংথেন করে, হজম শক্তি বাড়ায়, আপনার ব্লাড সার্কুলেশনকে এনহ্যান্স করে, সঙ্গে সঙ্গে শরীরের নার্ভগুলোকে স্টিমুলেটও করে। ছোট এলাচ চায়ের সাথে মেশালে এই উপকারিতাগুলো আপনারা পেতে পারেন, যদি তাই জন্য এই দুটো ইনগ্রিডিয়েন্টে ছোট এলাচও আপনারা মেশাতে পারেন। বলি কত পরিমাণে কী কী মেশালে আপনি চাটা তৈরি করবেন। একটা খালি পাত্রে 1 কাপ চায়ের জন্য 1 কাপ জল নেবেন, তাতে হাফ টিস্পুন গ্রেট করা জিঞ্জার বা আদা দিয়ে দেবেন, 1/4 টিস্পুন গুঁড়ো করা সিনামন দেবেন, পাউডার সিনামন দেবেন, একটা ছোট এলাচ সেটা ছাড়িয়ে নিয়ে তাকে থেতো করে গুঁড়ো করে চায়ের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ হালকা আঁচে ফোটাবেন, সঙ্গে আর পরিমাণ মতো চা পাতাও দিয়ে দেবেন। এরপরে এর সঙ্গে আপনি
দুধ মেশাতে পারেন যারা দুধ খান। দুধ না মিশিয়ে খেলেও এর উপকারিতা আরও বাড়বে। যারা চিনি মেশাতে চান, আমি বলবো চিনির বদলে গুড় মেশান। চিনিকে আমরা সাদা বিষ বলে থাকি। সেই জন্য যদি আপনার সারাদিনে 3 থেকে 4 কাপ চা খান, তার মানে 3-4 চামচ চিনি আপনার শরীরে চলে যায়। তার বদলে গুড়টা কম ক্ষতি করে বা হেলথ বেনিফিটও আছে। যারা এমনি চিনি ছাড়া চা খেতে পারেন তাদের জন্য তো খুবই ভালো, কারণ দারচিনির জন্য চায়ের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার এসেই থাকে। তাহলে চাটা এইরকমভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের সত্যিই উপকারে লাগবে। ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশনগুলো নিশ্চয়ই নতুন কিছু শিখলেন বা জানলেন। যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা